লাল বল, রক্ষণাত্মক শট সবই বুঝিয়ে দেয় দুয়ারে কড়া নাড়ছে 4 দিনের ম্যাচ। তবে অত কাছেও নয়, এখনও মাঝে রয়েছে 5টা দিন। 28 অগস্ট সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ এ দল, যেখানে অধিনায়ক হিসেবে থাকবেন মাহিদুল ইসলাম অঙ্কন। এই উইকেটকিপার ব্যাটার চলমান টপ এন্ড টি20তেও দলের গুরুত্বপূর্ণ সদস্য। 23 অগস্ট অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচ খেলতে নামে বাংলাদেশ, সেখানে খেলার কথা অঙ্কনেরও। তবে 20 ওভারের ওই ম্যাচের আগের দিন বিকেলে ডারউইনের ডিএক্সি অ্যারেনায় অঙ্কনের অনুশীলনে ছিল লাল বলের গুরুত্ব। ইফতেখার ইফতি, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়দের সাথে তাদের অধিনায়ক অঙ্কনও ব্যাটিং অনুশীলন সেরেছেন লাল বলেই। ব্যাটিং শুরু করার আগে নেটের ভেতর ব্যাটারদের পরামর্শ দিয়েছেন হেড কোচ মিজানুর রহমান বাবুল। মনোযোগ দিয়ে সেসব শুনেছেন ইফতি, অমিত, অঙ্কনরা, তারপরেই শুরু করেছেন ব্যাটিং। হেড কোচ যখন নেটের ভেতরে ব্যাটিং টিপস দিচ্ছেন, তখন সেখানে দেখা যাচ্ছে না এ দলের অন্য ব্যাটার শাহাদাত হোসেন দীপুকে। তাহলে তিনি কোথায়? নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। ডানহাতি এই মিডল অর্ডার ব্যাটার তখন ব্যস্ত বোলিং করতে। শুক্রবার বিকেলে প্র্যাকটিস গ্রাউন্ডে এসে শুরু থেকেই বল হাতে তুলে নিয়েছেন দীপু। পুরোটা সময় চালিয়েছেন অফ স্পিনের প্র্যাকটিস। তার সঙ্গে জুটি বেঁধেছিলেন বাঁহাতি অর্থোডক্স হাসান মুরাদ। দুজনের বোলিংয়ে চোখ রেখেছেন আরেক বাঁহাতি স্পিনার, যিনি বাংলাদেশের বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক। বোলিংয়ে দীপুর এমন হাত পাকানোর চেষ্টা থেকে ধারণা করা যেতে পারে 28 তারিখ থেকে শুরু হতে যাওয়া ম্যাচেও তাকে হাত ঘোরাতে দেখা যেতে পারে। ব্যাটিং অলরাউন্ডারের ভূমিকায় অবতীর্ণ হলেও হতে পারেন তিনি। তবে এই সবকিছুই সময়ই বলে দেবে। বাংলাদেশের আরও এক সদস্য আনামুল হক পেস বোলার হিসেবে আছেন দলের সাথে। তার মাঝে প্রতিভারও নেই কোনো কমতি। স্পিনের দাপট চলে যে দেশে, সেখানেই সবশেষ এনসিএলের সর্বোচ্চ উইকেট শিকারী বনে গেছেন ডানহাতি এই বোলার। এই দলের পেস বোলিং কোচ নাজমুল হোসেনের কাছে যত্নের সাথে শিখছেন নিজেকে নেক্সট লেভেলে নেয়ার লেসনটা। তাকে হাতে ধরে বডি ব্যালেন্স, রিলিজ পয়েন্ট, আর্ম পজিশন, রিস্ট পজিশন থেকে ফলো থ্রু সবকিছুর পাঠিয়ে দিচ্ছেন এই কোচ। আনামুলের মধ্যে থাকা রিসোর্সকে আরও শান দেওয়ার কাজ চলছে। মাঠে এর যথাযথ প্রয়োগ করতে পারলে ইতিবাচক কিছুই আসার কথা। আগের দিনই মেলবোর্ন স্টার্সের বিপক্ষে ম্যাচে হেরেছেন নাইম শেখ, নুরুল হাসান সোহানরা। টপ এন্ড টি20তে খেলা বাংলাদেশ এ দলের অন্য কোনো সদস্যই এদিন অনুশীলনে আসেননি, কেননা টানা খেলার মধ্যে রয়েছেন তারা। 23 তারিখ আবারও তারা ম্যাচ খেলতে নেমে পড়বেন। কখন কতখানি অনুশীলন আর কখন বিশ্রাম প্রয়োজন, পেশাদার হিসেবে এই বিষয়টাও তারা অন্য অনেকের চেয়ে হয়তো বেশ ভালোই জানেন। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।